প্রকাশ হয়েছে খসড়া ভোটার তালিকা, একই সঙ্গে বাদ পড়াদের তালিকাও প্রকাশ করা হয়েছে। স্যারে কার্যত সেমিফাইনাল আপনি বলতেই পারেন। তাহলে প্রশ্ন, কে কে থাকলো আর কে কে গেল? কমিশন সূত্রে এখনো পর্যন্ত লেটেস্ট যে আপডেট, এসআইআর প্রক্রিয়ার সন্দেহের আওতায় 2 কোটি ভোটার, সংখ্যাটা 2 কোটি। আর এর মধ্যে ম্যাপিংয়ে হদিশ মেলেনি প্রায় 30 লক্ষের। ম্যাপিংয়ে এই 30 লক্ষের কোনো হদিশ পাওয়া যায়নি। তাদের মধ্যে অনেককেই ডাকা হতে পারে হিয়ারিংয়ে, এমনটাই কমিশন সূত্রে আমরা খবর পাচ্ছি। ইতিমধ্যেই বাদ দেওয়া হয়েছে 58 লক্ষকে। তাদের নাম খসড়া তালিকায় থাকলেও শুনানিতে ডাকা হবে, এমনটাই কমিশন সূত্রে খবর পাওয়া যাচ্ছে। সব থেকে বড় খবর আজকে, এসআইআরে কার নাম থাকলো, কার নাম বাদ গেল, এই পুরো বিষয়টা আপনি নিজে কি করে জানবেন? কিভাবে আপনি যাচাই করবেন? কি দেখবেন? কোথা থেকে দেখবেন? অনলাইনে কিভাবে দেখবেন? মোবাইলে অ্যাপ ডাউনলোড করে কিভাবে আপনি খুঁজবেন? সবটাই জি24 ঘন্টা হাতে কলমে আপনাদেরকে বুঝিয়ে দেবে ঠিক আপনাকে কি করতে হবে। যদি টেনশন থাকে, জি24 ঘন্টা সেই টেনশনকে সমাধান করবে। কারণ আমরা সকাল থেকে আপনাদেরকে দেখাচ্ছি যে তালিকা প্রকাশ হয়েছে, সেই তালিকায় আপনি আপনার নামটা খুঁজবেন কি করে, আপনার পরিবারের নাম খুঁজবেন কি করে। আপনার কাছে যদি ল্যাপটপ থাকে, আপনার কাছে যদি ফোন থাকে, তাহলে ফোনের মাধ্যমে আপনি কিভাবে জানবেন, বা কম্পিউটারে কোথায় গিয়ে আপনি খুঁজবেন যে আপনার নাম তালিকায় আছে কিনা। যে এনুমারেশন ফর্ম আপনি ফিল আপ করেছেন, যা আপনি জমা দিয়েছেন, তারপর নির্বাচন কমিশন ভোটার তালিকায় আপনার নাম কি আছে নাকি নেই। টেনশন হচ্ছে, কোনো টেনশন করবেন না, জি24 ঘন্টা আপনার পাশে আছে। আপনার নাম খুঁজে দেওয়ার দায়িত্ব আমাদের। কিভাবে, আসুন একটু দেখিয়ে দিই আপনাদেরকে যে কি করতে হবে আপনাকে। আমাদের প্রতিনিধি সৌমি এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছেন একেবারে সরাসরি নিউজ রুম থেকে। সৌমি, একটু তোমার কাছ থেকে জেনে নেবো যে সাধারণ মানুষ যারা টেনশন করছেন এই মুহূর্তে কি করতে হবে, মানে কোথায় গিয়ে আমি খুঁজবো আমার নাম বা আমার পরিবারের প্রত্যেকের নাম আছে নাকি নেই। একদমই শুক্লা, সবাই এটা নিয়ে অত্যন্ত চিন্তিত রয়েছেন। একদম চিন্তা করবেন না, জি24 ঘন্টা আপনাদের সঙ্গে রয়েছে। আপনারা যদি নিজেরা খুঁজে না পান, নাম আমাদের পাঠান। আমাদের টিভি স্ক্রিনে আপনারা দেখতে পাবেন হোয়াটসঅ্যাপ নাম্বার যাচ্ছে, সেখানে আপনারা পাঠান। ইতিমধ্যে বহু মানুষ পাঠিয়েছেন, আমরা সাহায্য করেছি তাদেরকে নাম খুঁজে দেওয়ার জন্য। শুক্লা, আমি অতি সংক্ষেপে দেখিয়ে দেবো, খুবই সহজ একটা প্রসেস, খুব একটা সময় লাগবে না। প্রথমে আপনারা ইসিআই নেট এখানে যাবেন, এই পেজটা খুলে যাবে আপনাদের সামনে, এবং তারপর এখানে দেখুন একটা গোলাপি কালারের বক্স রয়েছে, পিঙ্ক কালারের। এই বক্সে ক্লিক করবেন, যেখানে লেখা রয়েছে সার্চ ইউর নেম ইন ভোটার লিস্ট। এই পেজটা খুলবে, এখানে 3টে অপশন রয়েছে। আপনি সার্চ বাই এপিক, সার্চ বাই ডিটেলস এবং সার্চ বাই মোবাইল। আমি আগে এপিকটা দিয়ে দেখাই, তারপর বাকি দুটোতে আসছি। এপিকে গেলে আপনি এখানে আপনার এপিক নাম্বারটা দিলেন, আপনার ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করলেন, এখানে আপনি আপনার স্টেট দেবেন, ওয়েস্ট বেঙ্গল। এখানে যে ক্যাপচা কোড, এটা আপনাদেরকে একদম যা দেওয়া থাকবে সেটা এক্স্যাক্ট তাই দিতে হবে। আপনি দিলেন, এবার সার্চ। দেখুন, আমি আমার এক সহকর্মীর নাম দিয়ে খোঁজার চেষ্টা করেছি, পুরো চলে এসেছে এই যে বক্সটা। এখানে আপনি আপনার পুরো ডিটেলস পেয়ে যাবেন। আপনার নাম রয়েছে, আপনার নাম, আপনার বয়স, আপনার রিলেটিভ নেম, স্টেট, যাবতীয় তথ্য আপনার এখানে থাকবে। এবার আপনি এটাকে ভিউ ডিটেলসে গেলে আপনার এই যে পুরোভাবে এটা খুলে যাবে। আর এটা আপনি চাইলে প্রিন্টও করতে পারেন, যা আপনাদের সুবিধার জন্য আমি একটা প্রিন্ট করে রেখেছি। আপনারা এরকম একটা প্রিন্ট পেয়ে যাবেন, আপনারা নিজেদের কাছে এটা রেখেও দিতে পারেন। এবার যে বাকি দুটো আরও রয়েছে অপশান, সার্চ বাই ডিটেলস, এখানে আপনি গেলে এর মাধ্যমে আপনি খুঁজতে পারবেন নিজের নাম, আপনার রিলেটিভের নাম, আপনার ডেট অফ বার্থ, এজ, আপনার জেন্ডার এবং আপনার জেলা আর আপনার বিধানসভা কেন্দ্র। আর এখানে এই ক্যাপচা কোডটা কিন্তু কমন, আপনি যেখানেই যাবেন আপনাকে এই ক্যাপচা কোডটা দিতেই হবে এবং সঠিক দিতে হবে। তারপর সার্চ করলে আপনার নাম আছে কি নেই সেটা পুরো চলে আসবে। আর তার পাশাপাশি এটা আরও একটা ডিটেলস যেটা আপনাদেরকে বললাম, ভোটার লিস্টে গেলে আপনি এটা যেমন পাচ্ছেন, এরকম সার্চ বাই মোবাইল পাবেন। মোবাইলটা হচ্ছে আপনার ফোন নাম্বারের সাথে লিঙ্ক থাকতে হবে এপিক নাম্বারের, তাহলে আপনার ফোনে একটা ওটিপি ঢুকবে এবং সেই ওটিপি এখানে দিলেই অটোমেটিক্যালি এখানে আপনার নাম আছে কিনা সেটা খুব স্বাভাবিকভাবে পরিষ্কার হয়ে যাবে। শুক্লা, একদমই সৌমি, অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে সরাসরি থাকার জন্য। এবং সৌমি ভালো করে বুঝিয়ে দিল যে আপনি কি করবেন, বাড়িতে বসে রয়েছেন আপনি কিভাবে দেখবেন সেটা একেবারে ডিটেলে আমাদের প্রতিনিধি সৌমি আপনাদেরকে বুঝিয়ে দিয়েছে। তবে আসুন আমরা আরও একটু আপডেট নিই, আমাদের 3জন প্রতিনিধি আমাদের সঙ্গে থাকবে। তবে তার আগে যে বিষয়টা এই মুহূর্তে সব থেকে বেশি দরকার সেটা হয়তো জেনে নেওয়া যে আপনার নাম আছে কি নেই।
খসড়া ভোটার তালিকা যেটা প্রকাশ করা হয়েছে কমিশনের তরফে, আপনি এই তালিকায় নিজের নাম খুঁজে পাচ্ছেন কিনা সেটা আপনি একবার যাচাই করে নিন। যারা নাম পাচ্ছেন না তাদের জন্য কি করতে হবে তার জন্য কিন্তু সেই হদিশ দিচ্ছে নির্বাচন কমিশন। ভোটার তালিকা ইতিমধ্যে খসড়া ভোটার তালিকা প্রকাশ করা হয়েছে কমিশনের তরফে। বিএলওদের জন্য এবার নতুন নির্দেশিকাও রয়েছে। 15ই জানুয়ারি পর্যন্ত বুথেই থাকতে হবে, এটা স্পষ্ট নির্দেশ দেওয়া হয়েছে। শনিবার এবং রবিবার থাকতে হবে বিএলওদের। কোনো অভিযোগ থাকলে নিতে হবে বুথে, যাদের নাম নেই তারা বুথে গেলেই হবে, এমনটাই নির্বাচন কমিশন বলছে এবং সেই মর্মেই এই নির্দেশিকা গিয়ে পৌঁছেছে বিএলওদের জন্য। এবার নতুন নির্দেশিকা এবং যেখানে বলা হচ্ছে 15ই জানুয়ারি পর্যন্ত বুথেই থাকতে হবে, এ কথাই উল্লেখ করা হয়েছে নির্বাচন কমিশন সূত্রে। আমরা এমনটাই খবর পাচ্ছি। এই বিষয় নিয়ে আমাদেরকে আরো জানাবেন আমাদের সঙ্গে অর্কদীপ্ত মুখোপাধ্যায় রয়েছেন, আমাদের প্রতিনিধি। এই মুহূর্তে সরাসরি অর্কদীপ্তের কাছ থেকে বিষয় জানবো। এছাড়াও নান্টু এবং অর্ণবাংশু আমাদের সঙ্গে থাকছেন। আমি বাকি দুজনের কাছে পরে যাচ্ছি, তবে তার আগে অর্ক, তোমার কাছ থেকে জানার চেষ্টা করবো এই যে নির্দেশিকা বিএলওদের জন্য কি বলা হয়েছে এবং কেন এটা? প্রথমেই বলি যে ইতিমধ্যেই কিন্তু নির্বাচন কমিশনের যে ওয়েবসাইট রয়েছে সেই ওয়েবসাইটে নিজের এপিক নাম্বার দিয়ে, যেমনটা সৌমি দেখালো, নিজের নাম তালিকায় রয়েছে কিনা সেটা দেখা যাচ্ছে। তালিকা আকারে কিন্তু আর কিছুক্ষণের মধ্যেই প্রকাশ করা হবে, অর্থাৎ সেখানে সমস্ত যাদের নাম খসড়া তালিকায় থাকছে একবারে তালিকা আকারে প্রকাশ করা হবে। এই মুহূর্তে যেটা দেখা যাচ্ছে যে তালিকায় নিজের নামটা রয়েছে কিনা এই এপিক ডিটেলস দিয়ে বা মোবাইল নাম্বার দিয়ে সেটা দেখা যাচ্ছে, যেমনটা সৌমি দেখালো। অর্থাৎ আমার নাম তালিকায় থাকছে কিনা সেটা কিন্তু আমি চেক করে দিতে পারছি, কিন্তু আর লিস্ট আকারে কিন্তু এখনও সেটা বেরোয়নি। এবার আসি বিএলওদের প্রসঙ্গটায়। বিএলওরা যেটা জানানো হয়েছে বিএলওদেরকে প্রত্যেক দিন আজ থেকে শুরু করে 15ই জানুয়ারি পর্যন্ত প্রত্যেক দিন তাদের নিজ নিজ বুথে থাকতে হবে বা ওই বুথ চত্বরে থাকতে হবে। যদি কোথাও কোনো সমস্যা হয় সেটা কথা বলতে হবে। কেন তাদেরকে থাকতে হবে? কারণ যদি যাদের নাম এই ড্রাফট লিস্টে থাকছে না, ড্রাফট লিস্টে যাদের নাম পাওয়া যাবে না, তারা ক্লেমস অ্যান্ড অবজেকশন জানাবেন, তাদের কোনো আপত্তি জানাতে পারেন, অবজেকশন জানাতে পারেন। কোথায় জানাবেন এটা সহজ করে বলার দরকার। যাদের নাম নেই তারা কোথায় যাবেন? আমি দর্শকদের জন্য বলছি, তারা আপনারা নিজের বুথে যান, আপনাদের বিএলওরা বুথে বুথে থাকবে, শনি রোববারও থাকবে। আপনাদের যা যা বক্তব্য আছে, কেন আপনার নাম নেই সেটা জানতে পারেন। এবার নাম তোলার জন্য আপনাকে কী করতে হবে সেটাও কিন্তু বিএলওরা বুঝিয়ে দেবেন। প্রাথমিকভাবে খুব সহজ প্রসেস, আবারও বলছি, চিন্তা করার কিন্তু একদম কোনো জায়গাই নেই। প্রাথমিকভাবে ফর্ম 6 নম্বর ফর্ম ফিল আপ করতে হবে এবং তার জন্য যে ডকুমেন্ট ফর্ম 6 ফিল আপ করে যে ডকুমেন্ট দিতে বলা হবে কমিশনের তরফ থেকে, সেই ডকুমেন্টগুলো আপনাকে দিতে হবে। এবং তার বাইরেও যদি কোনো প্রশ্ন থাকে আপনারা কিন্তু সরাসরি বিএলওর সাথে কথা বলতে পারেন। আপনাদের বুথে থাকবেন, শনি রবিবার থাকবেন। 15 তারিখ অবধি কিন্তু এই ক্লেমস অ্যান্ড অবজেকশন সেটেল করার সময় দেওয়া হয়েছে আজ থেকে শুরু করে। ফলে 15 তারিখ অবধি আপনারা থাকবেন। খুব সম্ভবত বেলা 12টার পর থেকে কিন্তু বিএলওরা অ্যাভেলেবেল হবে না। কিছুক্ষণ পর থেকেই আজকে ইতিমধ্যেই কিন্তু 12টা বাজে, 12টা 5 বেজে গিয়েছে। আর কিছুক্ষণ এই সময় থেকেই কিন্তু বিএলওদের নিজেদের বুথে থাকার কথা। অর্থাৎ আবারও বলছি, দর্শকদের জন্য বলছি, যদি আপনার নাম তালিকায় না থাকে চিন্তা করার কোনো ব্যাপার নেই। আপনার বিএলও, আপনার এরিয়ার যিনি বিএলও, তিনি বুথে অ্যাভেলেবেল থাকবেন, শনি রোববারও অ্যাভেলেবেল থাকবেন। তার কাছে যেতে হবে, কিভাবে নাম তুলতে হবে পুরোটা তিনি বুঝিয়ে দেবেন। আমি আরও একবার আপনাদের জন্য বলছি, যদি নাম না থাকে ফর্ম 6 ফিল আপ করতে হবে এবং তার সঙ্গে যে ডকুমেন্ট চাওয়া হবে সেটা দিতে হবে। তাহলেই কিন্তু 14 তারিখে চূড়ান্ত ভোটার তালিকায় আপনার নাম উঠবে। আরও একটা বিষয় আমি অ্যাড করব, 14 তারিখে চূড়ান্ত তালিকাতেও যদি নাম না থাকে তারপরেও কিন্তু নাম তোলার সুযোগ থাকবে। ভোটের আগে, নমিনেশনের আগে কিন্তু এই নাম তোলার সুযোগ থাকে। সেখানেও আপনাকে ফর্ম, মানে আতঙ্ক বা প্যানিক হওয়ার কোনো দরকার নেই। নাম তোলার প্রভূত অপশন রয়েছে আপনার পাশে, আপনার বিএলও রয়েছে এবং এই বিএলও মানে বুথ লেভেল অফিসাররা শনি এবং রবিবার দিনও থাকবে, এমনটাই নির্বাচন কমিশন সূত্রে খবর পাওয়া যাচ্ছে। এবং আগামী 15 তারিখ পর্যন্ত, 15ই জানুয়ারি পর্যন্ত কিন্তু বিএলওরা আপনার পাশে থাকবেন। আপনার নাম তোলার ক্ষেত্রে তারা আপনাদেরকে সাহায্য করবেন। অর্কদীপ্ত, তুমি আমাদের সঙ্গে থাকো। আমাদের আরও দুই প্রতিনিধি এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। আমি প্রথমে নান্টুর কাছে যাবো। নান্টু, সার্বিকভাবে আমরা ছবিটা তুলে ধরার চেষ্টা করছি যে কত নাম বাদ গেল, কারা তালিকায় আছেন, কারা তালিকায় নেই। তুমি সল্ট লেকে রয়েছো, কি ছবি? দেখো, সল্টলেকেরও যে লিস্ট খসড়া তালিকা যারা বাদ গেছেন বা মৃত ভোটার
সেই যে তালিকা, সেই তালিকাও প্রকাশিত হয়েছে এবং ইতিমধ্যেই এসডিও বিধাননগর তিনি তার দপ্তরে এসে পৌঁছেছেন এবং আর কিছুক্ষণের মধ্যেই এসডিও অফিস সেখানে কিন্তু লিস্ট আনানো হবে এমনটাই জানা যাচ্ছে। তবে তোমাকে বলে রাখি যে সল্টলেকের অন্যতম একটি বড় এরিয়া হলো দত্তাবাদ এবং সেই এলাকাতে কিন্তু ইতিমধ্যে যেটা দেখা যাচ্ছে একটি পোলিং স্টেশন যেখানে 8টি বুথ রয়েছে, সেখান থেকে 1343 জন ভোটার তাদের কিন্তু সেখান থেকে বাদ গেছে লিস্টে, এমনটাই দেখা যাচ্ছে। এবং অন্যদিকে নিউ টাউনের যদি কথা বলি, নিউ টাউনেও একটি কিন্তু পোলিং স্টেশন রয়েছে, এপিজে আব্দুল কালাম কলেজ, সেখানেও প্রায় 7টি বুথ রয়েছে, সেখানে 7টি বুথের ভোট সেখানে দান করে এবং সেখানেও দেখা যাচ্ছে প্রায় 908 জনের মতো নাম বাদ গেছে এবং সেখান থেকে কিছু রয়েছেন যারা অন্যত্র চলে গিয়েছেন সেটা উল্লেখ রয়েছে। অর্থাৎ এরকম বাদ যাওয়ার চিত্র কিন্তু বিধাননগর এবং রাজারহাট নিউ টাউন যে বিধানসভা কেন্দ্র, রাজারহাট নিউ টাউন বিধানসভা কেন্দ্র এবং বিধাননগর বিধানসভা কেন্দ্র, সেখানে কিন্তু এই বাদের তালিকা কিন্তু অনেক রয়েছেন এবং সেখানে অনেকেই সঙ্গে থাকো। আমরা সল্টলেক বিধাননগরের চিত্রটা জানলাম, এবার একটু উত্তর কলকাতা জোড়াসাঁকোর দিকে নজর রাখি। আমাদের অপর প্রতিনিধি এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন অর্ণবাংশু নিয়োগী। অর্ণবাংশু, কি ছবি? শুক্লা, সেটা হচ্ছে যে অনেকেই তারা নাম খুঁজে পাচ্ছেন, কিন্তু সবথেকে বড় ইন্টারেস্টিং যে চৌরঙ্গি বিধানসভা কেন্দ্রে যে সমস্ত বুথের বা পোলিং স্টেশনে ভোটারদের নামের তালিকায় বাদ গেছে, সেখানে কিন্তু আসল চমকটা রয়েছে। হেয়ার স্কুল 3টে পোলিং স্টেশন রয়েছে, ক্যালকাটা ইউনিভার্সিটির 3টে পুলিশ স্টেশন রয়েছে। যদি ডাউনলোড করি দেখা যাচ্ছে 543টা ভোটার, প্রত্যেকটা ভোটারই কিন্তু এরা এখানে নেই, খুঁজে পাওয়া যায়নি। এরকম খুঁজে পাওয়া যায়নি উত্তর কলকাতা চৌরঙ্গি বিধানসভা কেন্দ্রের ভোটারের সংখ্যা প্রচুর, যাদের নাম বাদ গেছে খুঁজে পাওয়া যায়নি। সেই ভোটাররা কোথায় গেলেন এটাই বড় প্রশ্ন। কলকাতা বিশ্ববিদ্যালয়ের মধ্যে যে পোলিং স্টেশন, সেই পোলিং স্টেশনে 543 জন ভোটারের মধ্যে একটাও মৃত নেই, প্রত্যেকেই কিন্তু খুঁজে পাওয়া যায়নি বা অনুপস্থিত। এবং এরকম তালিকা কিন্তু প্রচুর। হেয়ার স্কুল, ক্যালকাটা ইউনিভার্সিটি, মুসলিম স্কুল, প্রত্যেকটা ক্ষেত্রে কিন্তু এই খুঁজে না পাওয়া ভোটারের সংখ্যাটা বেশি, এমনটাই কিন্তু চাঞ্চল্যকর তথ্য রয়েছে নাম বাদ যাওয়া লিস্টের মধ্যেই। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।